সি কে না, এ এস কে, আস্ক। এ এস কে, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা। আর এখানে যেটা বললাম আমাদেরকে, এটা হচ্ছে ইউএস আস, আমাদেরকে। বুঝতে পারছেন? আর কারো কোনো সমস্যা আছে? আলী হোসেন সাহেব দেখছেন পুরাটা? কোথাও কোনো সমস্যা আছে? হারুন সাহেব, কোথাও কোনো সমস্যা আছে? নাজির হোসেন সাহেব, কোনো বাক্য বোঝেন না, বুঝাই দিতে হবে, এরকম কোনো কিছু আছে? স্যার, স্যার এই আপনার মোটামুটি 2 নম্বর মোটামুটি থেকে বোঝা যায়, কিন্তু স্যার ওই বাক্যটা বানাইতে একটু টাইম লাগে, সময় লাগে, এইটাই হ্যাঁ, হলো সময় তো প্রবলেম। লাগবে, অবশ্যই সময় লাগবে। এটা হচ্ছে আমাদের প্রথম একটা গল্প, ধরেন বড় একটা প্রথমে গল্প দিছি। তো এই জি গল্পটা আপনারা বুঝে 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 পড়বেন, বুঝে বুঝে বানাবেন, বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ। এখন তো গল্প ধরেন এখানে একটা দিলাম, সামনে কিন্তু গল্প আরো প্রত্যেকটা ক্লাসে গল্প দুইটা তিনটা করে থাকবে। তো তখন আপনার জন্য অনেক স্যার। কঠিন হয়ে যাবে, কারণ আপনি প্রথমে স্যার, ভালো এটা করে কি আর বুঝে রাখার নেই। স্যার আমি আপনি তো ভালো বুঝেন, কিন্তু তারপর আমি যেটুকু বুঝি স্যার, এটা যদি সাথে একটু ইংলিশ, যদি একটা গল্প যদি খালি একটা ইংলিশ দিতেন, বাকিগুলো আপনি বাংলা দিতেন স্যার। না, ইংলিশ দিলে আপনি আমার ইংলিশটা দেখে দেখে শুধু পড়বেন, তখন আর আপনি বুঝে পড়ার চেষ্টা করবেন না। আপনি জি যে স্যার, একটু ঠিক বুঝার আছে চেষ্টা করেন বাক্যটা কিভাবে কি হইলো, তখন ওই চেষ্টাটা আপনি জি করবেন স্যার। না, তখন এই আমার ইংলিশটা পড়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, যে স্যার এগুলো জি স্যার। লেখা দিছে, এই লেখাটা আমি পড়ে দেখে দেখে পড়ে দিই বাস। কিন্তু আপনি একটু বোঝার তাহলে চেষ্টা করবেন যে বাক্যটা কিভাবে কি তা- হইলো, একটু বোঝার চেষ্টা করি, তাহলে মুখস্থ তখন এটা মুখস্থ করবেন না। করতে চেষ্টা করবো, মুখস্থ করবো। হ্যাঁ, আমি লেখা দিলে হচ্ছে ঠিক আছে ডাইরেক্ট মুখস্থ করবো, তোতা পাখির মতো। বুঝতে পারছেন? মানে সবাইকে আমার বললাম। সমস্যা হলো স্যার, যেমন দে, ইজ, তারপরে ওই উইথ, এগুলা বসাইতে আমার একটু বাক্যের মধ্যে হিমশিম লাগে, ইয়ে লাগে। আচ্ছা, সবাই কোন শোনেন, আমি জায়গায় কি পুরা গল্পটা আপনাদেরকে বুঝাই বুঝাই দিতেছি, পুরা গল্পটা আস্তে আস্তে, পুরা গল্পটা। বিশেষ করে 2 নাম্বার, গত ক্লাসে তো 1 নাম্বার দেখাইছিলাম সম্ভবত। দুই নাম্বারটা, প্লিজ। 2 নাম্বার থেকে গল্পটা, হ্যাঁ পুরাটা পুরাটা হচ্ছে আমি সুন্দর করে বুঝাই দিই বুঝাইতেন স্যার। আপনাদেরকে, আস্তে আস্তে ভেঙে ভেঙে বুঝাই। পুরা গল্পটা জি। বুঝে বুঝে পড়বেন, হ্যাঁ। না বুঝে জি পড়লে স্যার। সমস্যা আছে, পরবর্তীতে কিন্তু চাপ হয়ে যাব। আচ্ছা, হেলাল স্যার আমাদেরকে ইংরেজি শেখাবেন, এটা প্রথমে বলছি। প্রথমে বলতে হবে কি যেটা আছে সেটা, তাহলে হেলাল স্যার আছে প্রথমে। হ্যালো তারপর স্যার। আছে শেষে কি শেখাবেন। আর মাঝখানে শিখাবেন। আছে টিস। আমাদেরকে ইংরেজি, এই আমাদেরকে ইংরেজি বাদ, আমাদেরকে ইংরেজি এটা বাদ দিবেন, হ্যাঁ। তাহলে হেলাল স্যার শেখাবেন কি হবে? হেলাল হেলাল স্যার হেলাল স্যার স্যার। উইল টিচ, শেখাবেন মানে হেলাল স্যার। ভবিষ্যৎ। হেলাল জি স্যার স্যার। উইল ইজ টিচ। আমি একটু লিখে দেই, হেলাল স্যার, উইল টিচ। TEACH, হেলাল স্যার উইল টিচ। বানানটা হেলাল হয়নি স্যার উইল কি, টিচ। দেখা যাচ্ছে তো বানান টিস। এই বাক্যটা? জি জি। স্যার, দেখা যাচ্ছে স্যার। তাহলে হেলাল স্যার উইল টিচ, হেলাল স্যার উইল শেখাবেন, টিস। আমাদের শুরুর অংশটা এবং শেষের অংশটা। এখন আছে মাঝখানে, তো মাঝখানে প্রথমে আছে আমাদেরকে, আমাদেরকে এর ইংলিশ আমাদেরকে কি? আস। আর তাহলে আস। হেলাল স্যার উইল টিচ আস, হেলাল স্যার আমাদেরকে শেখাবেন। এখন আছে বাকি কি? ইংরেজি, ঠিক না? জি। ইংরেজি, ইংলিশ, ইংলিশ, বাস। আস ইংলিশ। ENGLISH, হেলাল স্যার উইল টিচ আস ইংলিশ, হেলাল স্যার আমাদেরকে ইংরেজি শেখাবেন। বুঝতে শিখাবেন। পারছেন কিভাবে হয়েছে? বন্ধুর সাথে। সবাই বুঝতে পেরেছেন কিভাবে কি হইলো? জি স্যার। জি। ওকে, তারপর আমাদের দ্বিতীয় বাক্যটা কি আছে? তুমি কি ক্লাসের পরে তোমার বন্ধুর সাথে দেখা করবে? এখানে দেখেন বাক্যটার মধ্যে শুরুতেই বলতে হবে তুমি কি, শুরুতে উইল কি বলতে হবে? উইল ইউ। উইল ইউ। উইল ইউ। স্টপ স্টপ, আগে আমারটা বোঝেন। তুমি কি, প্রথমে বলতে হবে তুমি কি, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, কি সহ তুমি কি দেখ দেখা করবে, শেষে আছে কি? দেখা 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 করবে। 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 তাহলে তুমি কি দেখা করবে, মাঝখানে ক্লাসের পরে তোমার বন্ধুর সাথে, এগুলা বাদ। তাহলে তুমি কি দেখা করবে, কি হবে এটা? উইল ইউ সি। উইল ইউ উইল সি ইউ না, সি সি। অর্থ হচ্ছে দেখা, আর দেখা করা হচ্ছে মিট। মিট। বিট বিট উইল ইউ উইল। উইল ইউ বিট। মিট, উইল ইউ মিট, তুমি কি দেখা করবে। আচ্ছা, তাহলে আমরা এতটুকু পেয়ে গেলাম, শেষের এবং শুরুর। তারপর আছে কি ক্লাসের পরে, ঠিক না? জি স্যার। জি। বিফোর ক্লাসের পরে ক্লাস। ইংলিশ কি? আফটার। বিফোর ক্লাস। আফটার, বিফোর না, আফটার, আফটার ক্লাসের ক্লাস। পরে, আফটার ক্লাস, ক্লাসের পরে। তারপর আছে কি তোমার বন্ধুর সাথে, সাথের ইংলিশ কি? উইথ। উইথ। সাথে উইথ। with আর তোমার বন্ধু? my উইথ friend। ইউর ফ্রেন্ড। ফ্রেন্ড। উইথ ইউর ইউর ফ্রেন্ড। ফ্রেন্ড।
উইথ ইউর ফ্রেন্ড, এই তো বাক্য হয়ে গেল। তাহলে উইল ইউ মিট আফটার Will you ক্লাস meet উইথ ইউর after ফ্রেন্ড, class with এই বাক্য your আমাদের friend? হয়ে গেছে। কিন্তু এখানে যে একটা বাক্যের মধ্যে সবাই আপনারা খেয়াল রাখবেন, যে বাক্যের মধ্যে আফটার আসে, বিফোর আসে, জন্য আসে, ইন আসে, মানে আমি 10টা আপনাদেরকে প্রিপজিশন দিছিলাম না, 10টা জি প্রিপজিশন আমি যদি আবার একটু দেখাই আপনাদেরকে, কথা বললেন না আপনারা। এই যে এখানে 10টা শব্দ দিছিলাম না আপনাদেরকে এরকম, জি স্যার। জি জি স্যার। এই 10টা শব্দের কোনো পড়া যদি বাক্যের মধ্যে আসে, এগুলা সবার শেষে হবে, এগুলা সবার শেষে হবে, মানে শেষে ইংরেজি হবে করতে গেলে। তাহলে এই যে এখানে আছে ক্লাসের পরে, ক্লাসের পরে এটা কি মাঝখানে দিলে আমাদের হয় বাক্যটা? না তাহলে ক্লাসের পরে এটা দিতে হবে কোথায়? একদম বাক্যের শেষে, শেষে বাক্যের শেষে। তাহলে আফটার ক্লাস, উইল ইউ মিট উইথ ইউর ফ্রেন্ড আফটার ক্লাস, তুমি কি ক্লাসের পরে Class. তোমার বন্ধুর সাথে দেখা করবে? বুঝতে পেরেছেন? জি স্যার। ইয়েস এই যে তাহলে আমি যেটা বললাম, যেখানে যে 10টা শব্দ আছে, এগুলা যদি কোথাও বাক্যের মধ্যে আসে, এগুলা সবার শেষে বসাইবেন। ওকে, জি ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। তারপর সবাই এই কোর্স থেকে ইংরেজি শিখবে, আমাদের নিয়ম অনুযায়ী সবাই প্রথমে বলতে হবে সবাই, ঠিক না? তারপর জি স্যার। সবাই শিখবে, মাঝখানে কি আছে? এই কোর্স থেকে ইংরেজি, এই কোর্স থেকে ইংরেজি, এটা বাদ। আগে ইংরেজি বলতে হবে সবাই শিখবে। হ্যাঁ, সবাই শিখবে, এর ইংলিশ কি? শিখার সবাই লান্ট কথা বলতেছে কে? লান্ট এভরি এভরিওয়ান। আমরা তো মানে সবাই এখানে আইসা ঝগড়া শুরু করে দিছে, এখানে আইসা ঝগড়া করতেছে। কিডা মিউট করে দেন, সবাই ওরা কথা মুসলমান না বলতেছে। স্যার? স্যার মিউট করে দেন সবাই কথা বললে তো শোনা যায় না। আচ্ছা, শুধু হচ্ছে নাজির সাহেব আমার সাথে কথা বলবেন, আপনি আনমিউট করে রাখেন, জি স্যার। আমি জিজ্ঞাসা করলে আপনি বলবেন। আচ্ছা, জি কি স্যার। বললাম, কি জানি কোনটা জানি বললাম, সবাই এই কোর্স থেকে ইংরেজি শিখবে। তো সবাই আমাদের থেকে এই কোর্স ইংলিশ। থেকে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে বাদ, এটা পরে বলবো আমরা। সবাই শিখবে, সবাই এর ইংলিশ কি? এভরিওয়ান, এভরিওয়ান। EVERYON, এভরিওয়ান। তাহলে সবাই শিখবে, যেহেতু ভবিষ্যৎ, এভরিওয়ান উইল লার্ন, শিখার ইংলিশ কি? লার্ন না? না। তাহলে এভরিওয়ান লার্ন। জি উইল স্যার। লার্ন, সবাই শিখবে। কি শিখবে? সবাই শিখে এভরিওয়ান। ইংরেজি শিখবে। এই যে ইংলিশ। মাঝখানে যেটা সেবা চলেন, আমরা মাঝখানে থেকে এই কোর্স থেকে, আমরা এই কোর্স থেকে এটা দিতে পারি আগে, ঠিক না? এই কোর্স থেকে দিতে পারি, কিন্তু যে যেটা ফ্রম দিয়ে আসছে, আর আমি বলছিলাম যে আমি যে 10টা শব্দ দিয়েছি ওখানে ফ্রম একটা আছে না? ফ্রম কোথায়? ফ্রম, ফ্রম, এই যে ফ্রম, ফ্রম ক্লাস, ক্লাস থেকে আসে না? জি স্যার। এখানে ফ্রম 10টা ক্লাস। শব্দের মধ্যে ফ্রম, তার মানে এই কোর্স থেকে, এই কোর্স থেকে এটা আমাদের এখানে বসবে, এটা বসবে বাক্যের সবার শেষে, আমাদের সব বসায় তারপর হচ্ছে ফ্রম, ঠিক না? তো এটা আমরা শেষে জি। দিয়ে দিব। তারপর আছে মাঝখানে ইংরেজি, তো ইংরেজি এর ইংলিশ, ইংলিশ। ইংলিশ। তাহলে এভরিওয়ান উইল লার্ন ইংলিশ, সবাই ইংলিশ শিখবে। তারপর আছে শিখ। কি? এই কোর্স থেকে, এটা আমরা ফ্রম সবার শেষে বসবে, আমরা এটা দিয়ে দিলাম ফ্রম দিস কোর্স, এই কোর্স কোর্স। থেকে। তাহলে এভরিওয়ান উইল লার্ন ইংলিশ ফ্রম দিস কোর্স, সবাই এই কোর্স থেকে ইংলিশ শিখবে। ওকে, শিখবে। ওকে স্যার। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। বুঝে বুঝে গল্পটা সুন্দর করে পড়তে হবে, এখন এভরিওয়ান। না পড়লে পরবর্তীতে চাপে পড়বেন, দেখেন। তারপর আমি ক্লাসের জন্য অনেক বেশি চেষ্টা করব, এখানে ক্লাসের জন্য অনেক বেশি, এটা বাদ। আমি চেষ্টা করব, আমি এর ইংলিশ আই, ঠিক না? আই। তাহলে আমি চেষ্টা করব, আই উইল ট্রাই, আই উইল। TRY, আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। ক্লাসের জন্য, যেহেতু জন্য আসছে, ফর, এটা আমাদের নিয়ম অনুযায়ী সবার শেষে যাবে, তাহলে ক্লাসের জন্য এটা বাদ, এটা শেষে দিব। তারপর আছে কি? অনেক বেশি, আই উইল অনেক ট্রাই, অনেক বেশি। বেশি এর ইংলিশ কি? আ অনেক লট, লট। অনেক বেশি, আই লট। উইল ট্রাই আ লট, আ লট মানে অনেক বেশি। আরো অনেক। বিভিন্ন শব্দ আছে, যেমন মাছ, ভেরি মাছ, VERY, ভেরি MUCH, আই উইল ট্রাই ভেরি মাছ, হয়ে গেল। আমি মাচ। অনেক বেশি চেষ্টা করব, ঠিক আছে, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আছে কি? ক্লাসের জন্য, তো ক্লাসের জন্য কি হবে? ফর
ফর ক্লাস, ইংলিশ, ফর ফর ক্লাস। ক্লাস, ক্লাসের জন্য। এটা সবার পরে কেন দিলাম, এই যে ফর আসছে, বুঝতে ফর পেরেছেন? আসছে। জি স্যার। এভাবে যদি আপনারা পড়েন একদম আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, তারপর হেলাল স্যার ছাত্রদেরকে প্র্যাকটিসের জন্য সাহায্য করবেন। প্রথমে ছাত্রদেরকে, আমাদের শুরুতে হেলাল স্যার ছাত্রদেরকে প্র্যাকটিসের জন্য, এটা বাদ, মাঝখানে ছাত্রদেরকে প্র্যাকটিসের জন্য, এটা আমরা পরে করব। আগে হচ্ছে হেলাল স্যার সাহায্য করবেন। কি হবে? হেলাল স্যার, হেলাল স্যার, হেলাল স্যার সাহায্য করবেন, উইল হেল্প। হেলাল উইল স্যার হেল্প। উইল হেল্প, হেলাল স্যার সাহায্য করবেন ছাত্রদেরকে। মাঝখানে প্রথমে কি আছে? ছাত্রদেরকে। আর প্র্যাকটিসের জন্য যেহেতু ফর, ওটা সবার শেষেই থাকবে। তো ছাত্রদেরকে স্টুডেন্টস, স্টুডেন্টস। স্টুডেন্টস, হেলাল স্যার উইল হেল্প স্টুডেন্টস, হেলাল স্যার ছাত্রদেরকে সাহায্য করবে প্র্যাকটিসের জন্য। কি হবে? ফর প্র্যাকটিসিং, ফর প্র্যাকটিসিং আইএনজি যুক্ত হবে, কারণ ফর আইসা পরে কি হয়? আইএনজি যুক্ত হয়। যেমন এই যে 10টা বাক্যে আমি এখানে সব দেখা যায়, ফর ইটিং খাওয়ার জন্য, তো ফর প্র্যাকটিসিং প্র্যাকটিসের জন্য। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তারপর আছে কি, তোমরা কি ক্লাসে কথা বলবে? সহজ। প্রথমে আমাদের কি করতে হবে? তোমরা কি, আর ক্লাসে, ক্লাসে শুধু মাঝখানে আছে ক্লাস, এটা সবার পরে, হ্যাঁ। তা তোমরা ইয়েস। কি কথা বলবে, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, তাহলে উইলটা সামনে আসবে, ঠিক না? তাহলে উইল ইউ উইল ইউ টক, টি এ এল, টক। উইল ইউ টক, তোমরা কি কথা বলবে? অথবা স্পিক, এস পি ই এ কে, উইল ইউ স্পিক, তোমরা কি কথা বলবে? মাঝখানে আছে কি ক্লাসে, ক্লাসে মানে কি, মানে ক্লাসের মধ্যে, ক্লাসের ইন। মধ্যে, ইন ক্লাস, ক্লাসের মধ্যে। বুঝতে পেরেছেন? এই যে ইন, ইনও আমাদের এই 10টা শব্দের এখানে একটা আছে, দেখেন, জি ইন, স্যার। ইন ইটিং খাওয়ার মধ্যে, ইন ক্লাস ক্লাসের মধ্যে। বুঝতে পেরেছেন? এই জন্য সবার শেষে হবে, আর প্রশ্নবোধক, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তারপরে আমি ক্লাসের পরে হোমওয়ার্ক লিখব। আমি ক্লাসের, ক্লাসের পরে হোমওয়ার্ক, এটা সবার শেষে থাকবে। আমি লিখব, আমি লিখব, কি হবে? আই আই রাইট। উইল রাইট, উইল আর আই টি, আই উইল রাইট। ক্লাসের পরে, আই যেহেতু উইল। পরে আসছে, আফটার, এটা আমাদের সবার বাক্যের শেষে থাকবে। তারপর আছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক মানে কি? হোমওয়ার্কই, আই উইল রাইট হোমওয়ার্ক। তারপর আছে কি? ক্লাসের পরে, আফটার ক্লাস। বুঝতে পারছেন? জি স্যার। এভাবে আপনারা প্রত্যেকটা বাক্য একদম ইজিলি আপনারা করতে পারবেন। আচ্ছা, তারপর হেলাল স্যার, হেলাল স্যার কি, হেলাল স্যার কি আমাদের নতুন বই দেবেন? হেলাল স্যার কি আমাদের, আমাদের নতুন বই, এটা বাদ দেন মাঝখানে। হেলাল স্যার কি দেবেন, হেলাল স্যার কি দেবেন, যেহেতু এটা প্রশ্ন, কি হবে? প্রথমে উইল আসবে, ঠিক না? তাহলে উইল, স্যার। তাও কে দেবেন? হেলাল স্যার, উইল হেলাল স্যার। উইল হেলাল স্যার। হেলাল স্যার কি আমাদেরকে দেবেন, দেওয়ার ইংলিশ কি? গিভ। টেক। তাহলে উইল গিভ। হেলাল স্যার গিভ, হেলাল স্যার কি দেবেন। তারপর কি আছে? আমাদেরকে, আমাদেরকে ইংলিশ কি একটু আগে বলছিলাম? আস। তাহলে উইল হেলাল স্যার আস। গিভ আস, হেলাল স্যার কি আমাদেরকে দেবেন, কি দিবেন? কি আছে এই যে বাক্যের মধ্যে? বই। আমাদের নতুন বই, নাকি? নতুন বই, নতুন বইয়ের ইংলিশ কি? নিউ বুক। ব্যাস। নিউ বই। আর এটা নিউ প্রশ্নবোধক, এই বুক। জন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। উইল হেলাল স্যার গিভ আস নিউ বুক, হেলাল স্যার কি আমাদের নতুন বই দেবেন? বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তারপর তোমরা সবাই ক্লাসের পড়া, ক্লাসের জন্য পড়াশোনা করবে। তোমরা সবাই ক্লাস, তোমরা সবাই মানে এটা দুটো একসাথে, হ্যাঁ। তাহলে ক্লাসের জন্য, এটা হচ্ছে মাঝখানে আছে, তো এটা সবার শেষেই থাকবে আমাদের। তাহলে তোমরা সবাই পড়াশোনা করবে, প্রথমে বলতে হবে কি তোমরা সবাই, তারপর পড়াশোনা করবে। তাহলে তোমরা সবাই এর ইংলিশ কি? তোমরা এর ইংলিশ হচ্ছে ইউ, ঠিক না? তাহলে তোমরা সবাই এর ইংলিশ কি? তোমরা সবাই এর ইংলিশ হচ্ছে ইউ অল। তোমরা সবাই, তোমরা সবাই ইউ অল। তারা সবাই, দে দেওয়াল। অল, তারা সবাই, আমরা সবাই, উই অল। উই। বুঝতে পারছেন? তাহলে কি হইলো? তোমরা সবাই না,
ইউ অল তোমরা ইউ সবাই পড়াশোনা করবে। পড়াশোনার ইংলিশ কি? স্টাডি। এস স্টাডি। টি ইউ ডি ওয়াই। ও সরি, উইল হবে, যে ভবিষ্যৎ না। ইউ অল উইল স্টাডি, তোমরা সবাই পড়াশোনা করবে। করবে। তারপর মাঝখানে কি আছে? ক্লাসের জন্য না? ক্লাসের জন্য জি ইংলিশ কি? স্যার। ফর ক্লাস। for- ইউ অল উইল স্টাডি ফর ক্লাস, তোমরা সবাই ক্লাসের জন্য পড়াশোনা করবে। বুঝতে পেরেছেন? জি স্যার। বাক্য বুঝতে হবে, বুঝতে হবে, কখনোই মুখস্থ করা যাবে না। বুঝতে হবে, বুঝতে হবে, বুঝে আবার রেখে দিলে হবে না। বুঝে তারপর হচ্ছে উড়াধুরা পড়তে হবে, এমন পড়তে হবে যাতে মুখস্থর মতো হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে কি, তারা কি এই নতুন শিডিউলটি গ্রহণ করবে? এই এই নতুন শিডিউল, এটা হচ্ছে বাক্যের মাঝখানে আছে আমাদের, এটা বাদ। তারা কি গ্রহণ করবে? তারা কি গ্রহণ করবে, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, এই জন্য কি হবে সবার আগে? উইল। উইল দে, ঠিক, তারা, ঠিক না? তাহলে উইল দে অ্যাকসেপ্ট। উইল দে। অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা। তাহলে উইল দে অ্যাকসেপ্ট, তারা কি গ্রহণ করবে? তারপর মাঝখানে আছে কি? এই নতুন শিডিউলটি। এই নতুন শিডিউলটার ইংলিশ কি? দিস নিউ শিডিউল। SCHEDULE, শিডিউল। দিস নিউ শিডিউল, এই নতুন শিডিউলটি। তাহলে উইল দে অ্যাকসেপ্ট দিস নিউ শিডিউল, তারা কি এই নতুন শিডিউলটি গ্রহণ করবে? প্রশ্ন। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তারপর কি আছে? তুমি কি রাত 7টায় ক্লাসে আসবে? তুমি কি ক্লাসে আসবে সবার আগে হবে। রাত 7টায়, এটা কি মাঝখানে আছে, এটা বা পরে। তুমি কি আসবে, কি হবে? উইল ইউ। উইল ইউ কাম, ঠিক না? ইউ তুমি কি কাম। আসবে রাত 7টায়? যে রাত 7টায়, সময়, সময়ের আগে কি বসে? এট, বলছিলাম। তাহলে রাত 7টায়, at 7 p.m. পিএম বললে কি হয়ে যায়? রাত হয়ে যায়, আবার নাইট বলা দরকার নাই, পিএম। at 7 p.m, রাত 7টায়। বুঝতে পেরেছেন? এট, সময়ের আগে কি বসে? এট, এই যে এখানে দেওয়া আছে, আমি বলছিলাম, আপনাদের পড়াইছিলাম। at 7 a.m, এম মানে হচ্ছে সকাল, তাহলে at 7 a.m, সকাল 7টায়, ঠিক না? ওকে, তারপরে কি আছে? হ্যাঁ। আমরা ক্লাসের জন্য জুম অ্যাপ ব্যবহার করব। ক্লাসের জন্য জুম অ্যাপ কি? বাদ, মাঝখানে আছে। আমরা ব্যবহার করব, আগে এটা বলতে হবে। তাহলে কি হবে? উই, ঠিক না? উইল। উই জি উইল স্যার। ইউজ, আমরা ব্যবহার করব। আমরা ব্যবহার করব, ঠিক আছে। তারপর মাঝখানে কি আছে? ক্লাসের জন্য, যেহেতু ফর, ক্লাসের জন্য আসছে, এটা কি হবে বাক্যের শেষে, তাহলে এটা বাদ। বাক্যের শেষে আমরা বলবো। তাহলে জুম অ্যাপ, জুম অ্যাপ, উই উইল ইউজ জুম অ্যাপ, এখানে লিখে ফেলি জুম অ্যাপ। উই উইল ইউজ জুম অ্যাপ। তারপর হচ্ছে শেষে কি আছে? ক্লাসের জন্য, ফর ক্লাস, ক্লাসের জন্য। উই উইল ইউজ জুম অ্যাপ ফর ক্লাস, আমরা ক্লাসের জন্য জুম অ্যাপ ব্যবহার করব। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তারপর আমি ক্লাসের আগে একবার আমার পড়াটা দেখব। আমি ক্লাসের আগে এখান থেকে শুরু করে একবার আমার পড়াটা, এই যে মাঝখানে ক্লাসের আগে একবার আমার পড়াটা, এটা হচ্ছে মাঝখানে আছে, এটা বাদ। এটা সবার শেষে বলবো, আগে হচ্ছে আমি দেখব। আমি দেখব কি হবে? আই উইল সি, আই। আমি দেখব। ক্লাসের আগে, যেহেতু এখানে আগে, এই যে আমাদের 10টা শব্দের মধ্যে একটা আছে আগে, বিফোর, আগে, এই জন্য এটা ক্লাসের আগে সবার শেষ হবে, ঠিক আছে। তাহলে ক্লাসের আগে সবার শেষে দিব, এই জন্য আপাতত রাখলাম। তারপর আছে কি? একবার। একবার ইংলিশ কি? ওয়ান টাইম। ওয়ান টাইম, একবার। দুইবার, টু টাইমস। তিনবার, থ্রি টাইমস। চারবার, ফোর টাইমস। পাঁচবার, ফাইভ টাইমস। 10বার, 10 টাইমস। তাহলে টেন একবার কি হবে? টাইমস। ওয়ান টাইম। তাহলে আই উইল সি ওয়ান টাইম, আমি একবার দেখব। কি আছে? আমার পড়াটা। আমার পড়া, আমার পড়া ইংলিশ কি? মাই লেসন। LESSON, মাই লেসন, আমার পড়া। এখানে আমার পড়া বলতে মাই রিডিং বললে হবে না, রিড। কারণ মাই লেসন মানে হচ্ছে আমার পড়া। লেসন মানে হচ্ছে কি? পড়া, আমার পাঠ।
তাহলে আই উইল সি ওয়ান টাইম মাই লেসন, আমি একবার আমার পড়াটা দেখব। তারপর কি আছে আমাদের? আর কিচ্ছু নাই, কিন্তু আছে ক্লাসের আগে। তাহলে ক্লাসের আগে সবার শেষে আমরা বসাই দিই বিফোর, বিফোর ক্লাস, ক্লাসের আগে আই উইল সি ওয়ান টাইম মাই লেসন বিফোর ক্লাস। বুঝতে পেরেছেন? তারপর আমি কাজ শেষ করে গাড়ি দিয়ে ফিরে আসব। এটা একটু সবাই দেখেন ভালো করে, এটা একটু কঠিন মনে হইতে পারে, যদিও কঠিন না, এইগুলো পড়ানো হয়েছিল। আমি কাজ শেষ করে, কাজ শেষ করে গাড়ি দিয়ে, এটা বাদ। ফিরে আসবো, আমি ফিরে আসবো, এটা আগে পড়েন। আই উইল কি হবে? আই উইল কাম ব্যাক, ফিরে আসবো। শুধু কাম বললে হবে না, কাম মানে আসার, ফিরে আসা, কাম ব্যাক। আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসবো। তারপর মাঝখানে কি আছে? কাজ শেষ করে, কাজ শেষ করে, এটা কি হবে? কাজ শেষ করে, আমি আপনাদেরকে বলছিলাম না যে ফিনিশ। ইটিং, খেয়ে, শুধু ইটিং কোথায় গেল? এখানে এই 10টা, এই 10টার মধ্যে নাই, যদিও আমি আপনাদেরকে আলাদা পড়াইছিলাম। ইটিং মানে কি? শুধু ইটিং, খেয়ে, EATING, ইটিং খেয়ে, গোয়িং গিয়ে, সিটিং বসে, ফিনিশিং শেষ করে। এবং আরেকটাও পড়াইছিলাম যে টু ইট, এটা হচ্ছে খেতে, টু ইট খেতে, টু গো যেতে, টু সি দেখতে। কিন্তু এটার সাথে এবং হচ্ছে ইটিং, এটা পার্থক্য কি? ইটিং হচ্ছে খেয়ে, মানে খাইয়া, ঠিক আছে? আর আমি যদি বলি গোয়িং, তখন হবে কি? যে, গিয়ে, মানে গিয়ে মানে যাইয়া, আমি ওখানে যাইয়া, এটা দেখছি ভাই, যাইয়া, ঠিক আছে? তো গোয়িং। তো ঠিক এভাবেই এই বাক্যটা এখানে আসছে যে কাজ শেষ করে, মানে শেষ করে, শেষ করে ইংলিশ তাহলে কি হবে? ফিনিশিং। ফিনিশিং। ফিনিশিং শেষ করে, কি শেষ করে? কাজ, ফিনিশিং ওয়ার্ক, কাজ শেষ করে, ফিনিশিং ফিনিশিং। ওয়ার্ক, কাজ শেষ করে। আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসব, ফিনিশিং ওয়ার্ক, কাজ শেষ করে গাড়ি দিয়ে। এখন বলেন গাড়ি দিয়ে, বাইক আর বাইকার। সিম্পল। বাইকার। বুঝতে পেরেছেন? জি স্যার, আই উইল কাম ব্যাক ফিনিশিং ওয়ার্ক আই বাইকার। উইল কাম ব্যাক ফিনিশিং ওয়ার্ক বাইকার, আমি কাজ শেষ করে গাড়ি দিয়ে ফিরে আসব। তাহলে ফিনিশিং ওয়ার্ক কি হলো? কাজ জি শেষ করে। বুঝতে পেরেছেন? এখন আমি যদি বলি, এই বাক্যটাকে আমি একটু বললাম, আমি ফিরে আসব ভাত খেয়ে, মানে ভাত খাইয়া, তখন কি হবে? ইটিং রাইস। আই উইল আই উইল কাম কাম ব্যাক ইটিং ইটিং রাইস রাইস। বাইকার, আমি ভাত খেয়ে গাড়ি দিয়ে ফিরে আসব। ইটিং রাইস, ভাত খেয়ে মানে ভাত খাইয়া আর কি। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন আমি যদি বলি আমি ফিরে আসব, আমি ফিরে আসব হেঁটে, এই যে হেঁটে, যেয়ে, গিয়ে, দেখে, আই সব উইল কাম হেঁটে, তাহলে কি হবে? ওয়াকিং, হেঁটে। আই উইল কাম ব্যাক হেঁটে, আমি হেঁটে হেঁটে ফিরে আসব। বুঝতে পেরেছেন? জি ওকে। স্যার। তারপর আমাদের আছে কি? আমরা এখন থেকে ইংরেজি শেখার জন্য তার উপরে নির্ভর করবো। বাক্যটা একটু বড়, বড় হইলেও সমস্যা নেই। এখন থেকে ইংরেজি শেখার জন্য তার উপর, এটা আপনারা বাদ দেন। আমরা নির্ভর করব, এটাকে বলতে হবে না? আমরা জি স্যার। নির্ভর করব, কি হবে? উই উইল উই ডিপেন্ড, উইল উই উইল ডিপেন্ড, আমরা নির্ভর করব। তারপর কি আছে মাঝখানে? এখন থেকে, এখন থেকে, তাহলে ফ্রম আসতেছে। আর ফ্রম এর কি ফ্রম। আমাদের এখানে হবে? ফ্রম আসলে জি ফ্রম, স্যার, লাস্টে ফ্রম তো হবে। ওই 10টা শব্দের মধ্যে একটা, এই 10টা শব্দের জি মধ্যে একটা না ফ্রম? এই জন্য ফ্রমের, যদি এটা মাঝখানে আছে কিন্তু এটা সবার শেষে হবে, এর জন্য আমরা শেষের জন্য রেখে দিলাম। তাহলে কি হবে? এখন থেকে এটা রেখে দিলাম। তারপর আছে ইংরেজি শেখার জন্য, ইংরেজি শেখার জন্য, এখানেও ফর আসছে, ফর, কিন্তু এটাও সবার শেষে হওয়ার কথা, তারপরে এটাও আমরা শেষে দিব, এই জন্য এটাও রেখে দিলাম। তারপর আছে কি? তার উপর, তার উপর, তার উপরের ইংলিশ কি? অন হিম, তার উপর, অন হিম, তার উপর। তাহলে উই উইল ডিপেন্ড অন হিম, আমরা তার উপর নির্ভর করব। বুঝতে পারছেন? উই কিন্তু উইল। মাঝখানে আমাদের বাকি ছিল ক্লাসের আগে ওই এখন থেকে এবং ইংরেজি শেখার জন্য।
তাহলে এই দুইটাকে এখন যে কোনো এক জায়গায় বসায় দিলেই হবে, যেহেতু আমরা এই দুইটা শেষের জন্য রেখে দিয়েছিলাম, কারণ এই দুইটা হচ্ছে আমাদের এই 10টা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড ছিল। আচ্ছা, তাহলে আমরা এখন বলতে পারি এখন থেকে, ফ্রম নাও। এখন থেকে এর ইংলিশ কি? হুম, ফ্রম নাও, এখন থেকে। আর ইংলিশ শেখার জন্য কি হবে? ফর লার্নিং ইংলিশ, learning English ইংলিশ শেখার জন্য। জন তাহলে পুরো বাক্যটা কি হলো? উই উইল ডিপেন্ড অন we হিম will ফ্রম depend on নাও him ফর for লার্নিং ইংলিশ। আমরা for এখন learning English. আমরা এখন থেকে ইংরেজি শেখার জন্য তার উপরে নির্ভর করব। বুঝতে পেরেছেন? Yes, ওকে। তারপর আমাদের কি আছে? আমি ক্লাসের পরে তার জন্য অপেক্ষা করব। সিম্পল। ক্লাসের পরে তার জন্য, এটা মাঝখানে আছে, এটা বাদ। আমি অপেক্ষা করব, এটাকে বলতে হবে কি হবে? আমি অপেক্ষা করব, আই উইল ওয়েট। আমি I will অপেক্ষা করব ক্লাসের পরে। তাহলে বিফোর আসছে, এটা আমাদের বাক্যের শেষে হবে, ঠিক না? তো আবার আসে yes sir তার জন্য, তো ফর এটাও বাক্যের শেষে হওয়ার কথা, কিন্তু এই দুইটাই তো বাক্যের শেষ yes হবে, কিন্তু এই দুইটা ছাড়া আর কোনো কিছু নাই। তাহলে এই দুইটা আমরা যে কোনো এক জায়গায় বসাই দিতে পারি। ঠিক আছে, তাহলে ক্লাসের আগে ধরেন এটা আগে দিলাম, বি ফর ক্লাস, তার জন্য ফর হিম। for আই উইল him আই উইল ওয়েট বিফোর ক্লাস ফর হিম। আমি তার জন্য ক্লাসের পূর্বে অপেক্ষা করব। বুঝতে পেরেছেন? yes sir ওকে। তারপর তুমি কি এই বিষয়ে চিন্তা করবে? তুমি কি এই বিষয়ে, এই বিষয়টা মাঝখানে আছে, তো এই বিষয়ে আমরা পরে বলবো। তুমি কি চিন্তা করবে, এটা আগে বলতে হবে। যেহেতু এটা প্রশ্ন, তাহলে কি হবে? উইলটা সামনে আসবে না? উইল ইউ yes sir থিঙ্ক, তুমি কি চিন্তা Mm, করবে? think THINK, উইল ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করবে? ওকে। তারপর আছে মাঝখানে এই বিষয়ে, মানে এই বিষয়ে মানে এই বিষয়ে, এই বিষয়ে মানে কি? এই বিষয়ের মধ্যে বা এই বিষয় নিয়ে, ঠিক না? তো এই বিষয়ের মধ্যে, yes এই বিষয়ের মধ্যে মানে ইন, ঠিক না? তাহলে ইন দিস mm, ম্যাটার, MATTER, ইন দিস ম্যাটার, এই বিষয়ের মধ্যে। উইল ইউ থিঙ্ক ইন দিস ম্যাটার, তুমি কি এই বিষয় নিয়ে, এই this বিষয়ের মধ্যে matter চিন্তা করবে? অথবা এখানে ইন ছাড়া আপনারা ব্যবহার করতে পারেন অ্যাবাউট। অ্যাবাউট মানে কি? সম্পর্কে। মানে এই বিষয় সম্পর্কে তুমি কি চিন্তা করবে? উইল ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার, তুমি কি এই বিষয় সম্পর্কে চিন্তা করবে? এখানে এই বিষয়ে, যদিও এই বিষয় আছে, yeah, but কিন্তু এটা হচ্ছে অ্যাবাউটই বোঝায়, অথবা ইনো, ইনো ব্যবহার করতে পারেন। ঠিক আছে। ওকে। তারপর হেলাল স্যার ক্লাসের আগে পিডিএফটি বন্ধ করবেন না। সিম্পল। হেলাল স্যার ক্লাসের আগে পিডিএফটি, এটা সবার শেষে মাঝখানে আছে, এগুলো পরে বলবো। প্রথমে বলতে হবে কি? হেলাল স্যার বন্ধ করবেন না। sir তাহলে কি হবে? বন্ধ করবেন নাই সেখানে। হেলাল স্যার উইল নট, আর উইল নট কে সংক্ষেপে কি করছি আমরা? ওন্ট, রাইট? want হেলাল স্যার ওন্ট বন্ধ করবে না, বন্ধ করে ইংলিশ কি? ক্লোজ। হেলাল স্যার ওন্ট ক্লোজ, no হেলাল স্যার বন্ধ করবেন না। হেলাল স্যার ওন্ট ক্লোজ, হেলাল স্যার বন্ধ করবেন না। পিডিএফটি ক্লাসের আগে আছে, তারপর মাঝখানে আছে ক্লাসের আগে, আর যেহেতু বিফোর এখানে আসছে, তো বিফোর আসার কারণে আমাদের এই যে 10টা শব্দের মধ্যে একটা শব্দ কি? বিফোর। এর জন্য কি হয়ে যাবে? শব্দটা শেষে আসবে। last time তারপর মাঝখানে আছে পিডিএফটি, তো পিডিএফ এর ইংলিশ পিডিএফই, পিডিএফ। হেলাল স্যার ওন্ট ক্লোজ পিডিএফ। তারপর আছে আর কিছু নেই, বিফোর ক্লাস, বাস। ক্লাসের আগে, BEFORE, বিফোর ক্লাস, ক্লাসের আগে। দ্যাটস ইট। আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট ক্লাস ছিল। আপনারা যদি, এই ভিডিওটা রেকর্ড হয়েছে, আপনার ভিডিওটা যারা ভালো করে দেখতে পারেন নাই, বা যারা দেখছেন আবার দেখবেন। বোঝা বাক্য হচ্ছে বুঝতে হবে, আপনাকে বুঝে বুঝে বাক্য তৈরি করতে হবে। যদি না বোঝেন, আপনি ইংলিশ শিখতে পারবেন না। মুখস্থ করে কোনোদিন ইংলিশ শেখা সম্ভব না। মুখস্থ, আপনি কয়টা বাক্য মুখস্থ করবেন? number কয়টা বাক্য মুখস্থ করা সম্ভব? শুধুমাত্র একটা নিয়ম যদি বোঝেন, নিয়মের আন্ডার আপনি তো লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারতেছেন, আপনার আর মুখস্থ করতে হচ্ছে না। এর জন্য হচ্ছে আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এখন আপনারা বুঝে বুঝে পুরা গল্পটা এইভাবে আপনারা, পুরা গল্পটা আপনারা পড়বেন খুব সুন্দর করে, একদম কমপক্ষে লিখার পরে কমপক্ষে 20 বার পড়বেন, একদম মুখস্থর মতো যাতে হয়ে যায়। বুঝতে পেরেছেন?
আচ্ছা, এবার কার কোনো প্রশ্ন আছে? জি, মোজাম্মেল সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কালকে ক্লাসটা করতে পারিনি, সমস্যা না, আমি ভিডিওটা দেখে নিছি। আর হলো স্যার, এই যে যেটা দিলেন এই পিডিএফটা কি দেওয়া আছে আপনার গুগল ড্রাইভে? অবশ্যই অবশ্যই, এই পিডিএফটা দেওয়া আছে, আরো কয়েকটা পিডিএফ আছে, সব দেওয়া আছে। এই ক্লাস নাম্বার 12-তে। ক্লাস 13, ক্লাস গতকালকে 13 নম্বর ক্লাস হয়েছে না? 13 নম্বর তো পিডিএফে, 12 নম্বর ক্লাস পর্যন্ত দেখলাম তো দুপুর বেলায়। উম না, 13 নম্বরই দেওয়া আছে। আচ্ছা, আমি এখানে দেখি। দেখেন তো একটু, থাকলে সমস্যা নেই, এটা পড়ে নেব, এটা ডাউনলোড করে পড়ে নেব। অবশ্যই। 13 নম্বর ক্লাস দেওয়া আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ডাউনলোড করে নেব। এটা স্যার তাহলে এইটাই আমাদের হোমওয়ার্ক? হ্যাঁ, এটাই হোমওয়ার্ক দেওয়া আছে, আরো কয়েকটা পিডিএফ আছে, এই যে দেখা যাচ্ছে ক্লাস জি জি, দেখা ক্লাস যাচ্ছে। 1 2 3, এই যে 13 নম্বর একদম শেষে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক তেরো ইউ। নম্বরে কয়টা পিডিএফ দেওয়া হয়েছে? 1 2 3 4 5 6, পাঁচটা। পাঁচটা পিডিএফ দেওয়া আছে এখানে। ওকে ওকে। হ্যাঁ, আর জি এখানে স্যার। অন্য একটা লেখা আছে, আপনারা দয়া করে হ্যাঁ পিডিএফ হ্যাঁ, ওটা টিডিএফ কারোর শুনছি। সাথে শেয়ার করবেন না, এগুলা আমার হক। বুঝতে হ্যাঁ হ্যাঁ। পেরেছেন? আচ্ছা, তারপর এখন বলেন কার কি প্রশ্ন আছে, হাত স্যার তোলেন। আমাদের এখান থেকে কোনো সার্টিফিকেট দেওয়া হবে? না না, সার্টিফিকেট দেওয়া হবে না। সার্টিফিকেট আপনি ইংলিশ শিখতে পারলে এটি সার্টিফিকেট হয়ে যাবে। না, ব্যাপারটা হলো আমরা চাকরি করি তো, একটা সার্টিফিকেট হলে মনে করেন জমা দিলে একটু সুবিধা পাওয়া যায়, এছাড়া কিছু না। না, সার্টিফিকেট দেওয়া হবে না। তবে তারা ইনশাল্লাহ, কতদিন? আমি আমি এখনো সেই প্রস্তুতি নিয়ে যাইতে পারি নাই, ইনশাল্লাহ সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে। জি জি। আমি নতুন না, বোঝেন না। আমি তো সেই প্রস্তুতি নিয়ে এখন আগাইতে পারিনি। ঠিক সবকিছু আছে। আস্তে আস্তে আমি গুছিয়ে নিচ্ছি, আস্তে আস্তে সব করবো ইনশাল্লাহ। স্যার আর একটা ব্যক্তিগত প্রশ্ন, আপনি কি টিচার স্যার? আমি, আপনি কোন মাদ্রাসার টিচার? হ্যাঁ, আমি অনেক মাদ্রাসার টিচার। অনেক মাদ্রাসার টিচার মানে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওকে। তারপর কার কার কোন প্রশ্ন আছে? জি, আলী হোসেন সাহেব। তো স্যার যেমন হচ্ছে শব্দ পড়ি আমরা ইন ক্লাস, ক্লাসের মধ্যে, বা ইন দ্য ক্লাস, এটার মধ্যে পার্থক্যটা বুঝতে চাচ্ছি। পার্থক্য হচ্ছে ইন দা ক্লাস মানে ক্লাসটির মধ্যে, জি ক্লাসটির জি জি। মধ্যে আপনি এই ক্লাসটাকে নির্ধারিত করতে চাচ্ছেন, আপনি মানে নির্ধারণ করে মানুষকে বুঝাইতে চাচ্ছেন ওই ক্লাসটা, ওই যে ওই ক্লাসটা মানে নির্ধারণ করে। আর ইন ক্লাস মানে স্বাভাবিক যে কোনো ক্লাস হইতে পারে, আপনি নির্ধারণ করে বলছেন না। কিন্তু স্পিকিং, কথা বলার সময় এগুলার খেয়াল করার সময় না, একটা বললেই হবে দুমদাম। মানুষকে হচ্ছে বুঝাইতে পারলেই হয়েছে আপনি কি কইতে চাইতেছেন, এটা বুঝাই দিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। যে আব্দুল মালিক সাহেব, আপনার কোনো কথা আছে? কথা স্যার, আমি কি এখন ক্লাস শেষ এখানেই? হ্যাঁ, ক্লাস শেষ, ক্লাস শেষ। আজকের মতন শেষ? না না, আপনার ক্লাস আছে তো। ওইটাই আমি জিজ্ঞাসছি আর কি। হুম, আব্দুল মালিক সাহেব হচ্ছে পার্সোনাল ক্লাস করে। আচ্ছা, তারপর আর কার কি প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আর কার কোনো প্রশ্ন নাই, ভিডিওটা রেকর্ড হয়েছে। যে মঞ্জুর মাহমুদ সাহেব। স্যার, অনেক চেষ্টা করছি বাট ক্লাসে মাত্র ঢুকতে পারছি, ক্লাসে ঢুকতে পারি না ও, আপনার এখানে। তাহলে তাহলে সমস্যাটা ভাই আপনার নেটের সমস্যা, নেটের সমস্যা হলে এটা এরকম হয়। নেটের সমস্যা ভাই, এছাড়া কোনো সমস্যা তো নেই। আমাদের লিঙ্ক একটাই, হ্যাঁ, লিঙ্ক এইটাই, এছাড়া কোনো লিঙ্ক নাই। আর এটাতে সমস্যা হওয়ার কোনো কথা না, কারণ আপনারা গতকালকেও জয়েন করছেন। যে আজকে স্যার এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, নেটে একটু সমস্যা হলে এটা হয়। ওকে। যে কামরুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, স্যার ওই কালকে ভেঙ্গে ভেঙ্গে একটা ইয়ে দিছিলেন না পিডিএফ, ওটা তো আসে নাই মনে হয় ড্রাইভে। ওইটা আসছে আসছে, এই যে দেখেন, এই যে আই মেকিং গো, দ্য লংগেস্ট সেন্টেন্স, মেকিং কোথায় গেল? ওটা তো আমি পাই না। আপনি পান নাই? আপনার তো আলাদা আলাদা কি দেওয়া হবে নাকি? আজীব অবস্থা। এই যে আপনার সামনে আর এখানে স্যার দেখেন, এই এই যে, আজকের এই ক্লাসটা রেকর্ডিং হয়নি স্যার? হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, এটা আমি দিয়ে দিব। তো এই যে দেখেন, এইটাও এই দিয়েন যে স্যার। পিডিএফটা, এই যে মেকিং দ্য লংগেস্ট সেন্টেন্স দেখছেন, এই যে, এই যে যে এগুলা পিডিএফটা, এই সব যে, তো ওই গুগল ড্রাইভে।
হ্যাঁ, সব গুগল ড্রাইভ, আপনারা সব গুগল ড্রাইভে পেয়ে যাবেন, যে, দেখছেন? গুগল ড্রাইভে যে আমি সিরিয়াল বাই ওই সিরিয়াল সব দেওয়া আছে ভাই, সব দেওয়া আছে, আপনারা এখানে দেখবেন, আপনারা আমি ওইটা আমাদেরকে পাইনি, পার্সোনালি আমি ওই প্র্যাকটিস করেন। ব্যাঙ্গে ব্যাঙ্গে যেটা লেখছিলেন ওইটা পাইনি। হ্যাঁ, ওইটা এই যে মেকিং দ্য লংগেস্ট সেন্টেন্স, এই যে পিডিএফটা, এই জি যে এটা জি দেখছেন? জি। ওকে, ঠিক ওকে, আছে, থ্যাংক ইউ তাহলে স্যার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুব বেশি প্র্যাকটিস করেন, ওকে ইনশাআল্লাহ স্যার, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, দোয়া করবেন।